আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস টেক্সট শ্যাডো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ এই যে একটা টেক্সট আছে, এই টেক্সটের কিভাবে শ্যাডো দেওয়া যায় সেই সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে জানব। আমি ইতিমধ্যে এখানে এইসন একটা ট্যাগ নিয়ে রাখছি। আমি সিএসএসে এসে এই এইসন ট্যাগকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এসে সাপোজ বলে দিলাম যে টেক্সটের অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, সাপোজ একটা সেন্টার, অর্থাৎ আমার টেক্সটটা সেন্টারে থাকে। ওকে, এখন আমি এই যে টেক্সটটা আমার আছে, এই টেক্সটার একটা শ্যাডো দিতে চাচ্ছি। টেক্সট শ্যাডো বক্স শ্যাডোর মতো হুবহু একই রকম। টেক্সট শ্যাডো দিতে গেলে জাস্ট আমাদের লিখতে হয় টেক্সট শ্যাডো। এরপর প্রথমে এক্স বরাবর ভ্যালু আমি বলে দিলাম 2 পিক্সেল। তারপর বলতে হয় ওয়াই বরাবর ভ্যালু, ওয়াই বরাবরও আমি বলে দিলাম 2 পিক্সেল। দেখুন এই যে কিন্তু অলরেডি আমি যদি একটু জুম করি তাহলে আরও ভালো দেখতে পাবেন যে এইখানে একটা শ্যাডো পড়ে গেছে। তারপর আমাদের কালারের ভ্যালুটা দিতে হবে, তো আমি বলে দিলাম রেড, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন এইখানে কিন্তু প্রতিটা অক্ষরের শ্যাডো ওই যে পিছনে দেখেন এক্স বরাবর 2 পিক্সেল এবং ওয়াই বরাবর 2 পিক্সেল দূরে যে একটা শ্যাডো কিন্তু এখানে পড়ে গেছে। এরপর আমরা যে ভ্যালুটা দিতে পারি সেটা হলো ব্লার। আমরা চাইলে ব্লার করতে পারি, যেমন আমি বলে দিলাম 5 পিক্সেল একটা ব্লার করব। তো দেখুন এই টেক্সটটা কিন্তু 5 পিক্সেল, এই যে শ্যাডোটা 5 পিক্সেল ব্লার হয়ে গেছে। আমরা যদি ব্লারের মান আর একটু কমাই, 3 পিক্সেল করে দিই, তাহলে দেখুন এই যে এরকম 3 পিক্সেল হয়ে গেছে। অথবা আমরা অনেক বাড়াই দিতে পারি, যেমন আমরা বলে দিতে পারি যে 15 পিক্সেল। তাহলে দেখুন এই যে 15 পিক্সেলের শ্যাডোটা একটু বেশি করে সরাই গেছে আর কি। তো আমি এখানে কমিয়ে জাস্ট 5 পিক্সেলে রাখলাম। ওকে, যার ফলে এরকম আমরা আউটপুট দেখতে পাচ্ছি। আমরা যদি চাই তাহলে কিন্তু মাল্টি শ্যাডো ব্যবহার করতে পারি, অর্থাৎ মাল্টি কালার শ্যাডো বা মাল্টি স্টাইল শ্যাডো। যেমন আমি এখানে এসে বলে দিলাম যে আমার 3 পিক্সেল 3 পিক্সেল এবং 5 পিক্সেল করে আর একটা শ্যাডো, সাপোজ ব্লু কালারের একটা শ্যাডো যাবে। তাহলে দেখুন সর্বপ্রথম রেড কালারের শ্যাডো এবং তারপর যে ব্লু কালারের আর একটা শ্যাডো চলে আসছে। আমরা এভাবে আরও কিন্তু শ্যাডো আমাদের এই টেক্সটের সাথে অ্যাড করে দিতে পারি। তো ওকে, আমি এই মুহূর্তে একটা শ্যাডো এখানে রাখলাম। আমরা যদি চাই তাহলে কিন্তু এখানে ব্ল্যাক কালারের শ্যাডোটা এভাবে দিয়ে দিতে পারি। এরকম একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়ান্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একের অধিক ব্যাকগ্রাউন্ড, আমরা বিভিন্ন সময় দেখি না যে ব্যাকগ্রাউন্ডের একসাথে মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, এই গ্রেডিয়ান্ট কী করে দিতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।